আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিজানুর রহমান আজহারীর নতুন বই মেসেজ, আধুনিক মননে দিনের ছোঁয়া। মেসেজ বইয়ের প্রথম যে মেসেজ লেখা হয়েছে সেটা হচ্ছে কোরআনের মা। সূরা ফাতিহা পবিত্র কালামুল্লাহ মাজিদের একটি তাৎপর্যপূর্ণ উদ্বোধনী বক্তব্য, মেড ইন স্পিচ, একটি সার্থক মানপত্র, একটি প্রার্থনা, একটি শ্রেষ্ঠ সারাংশ এবং একটি প্রতিষেধক। অসংখ্য গুণে গুণান্বিত এই ছোট্ট সূরাটি কোরআনের প্রথম সূরা। এই সূরা দিয়ে কোরআনের সূচনা, আর ফাতিহা শব্দের আক্ষরিক অর্থই হলো শুরু বা সূচনা। এই সূরাকে ফাতিহাতুল কিতাব বা কিতাবের ভূমিকা হিসেবেও অভিহিত করা হয়। এই সূরার মধ্য দিয়েই খুলে যায় কোরআনের বিস্ময়কর জগতের দ্বার। এই সূরার পথ পরিভ্রমণের মধ্য দিয়েই কোরআনের মহিমান্বিত রূপ আমাদের গোচরে আসে। সূরা ফাতিহা মূলত একটি প্রার্থনা, যা মানুষের জীবনের পথ ও পাথেয় বর্ণনা করে। এই সূরার মাধ্যমেই আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিয়েছেন প্রার্থনা করার পদ্ধতি। এই সূরায় অঙ্কিত হয়েছে মানবকুলের জন্য সহজ সরল ও সঠিক জীবনপথের পূর্ণাঙ্গ চিত্র। এই সূরার ছত্রে ছত্রে ফুটে উঠেছে কোরআনের সামষ্টিক মহিমান্বিত রূপ, বর্ণিত হয়েছে তার সারমর্ম। বিচিত্র বিষয়ের অবতারণা হয়েছে এই সূরায়। মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল মিলে যেমন একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ হয়, তেমনি বিভিন্ন বৈশিষ্ট্য ও গুণাগুণের সমন্বয়ে সূরা ফাতিহা পরিপূর্ণতা লাভ করেছে। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে কুরআনকে পূর্ণতা দিয়েছেন। মানুষের সার্বিক কল্যাণ ও পথ নির্দেশের জন্যই এই সূরা নাজিল হয়েছে। আল্লাহ তাআলার প্রশংসা, তার সুমহান পরিচয়, মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস, সত্যের উপর অবিচল থাকার চেতনা, বিপদগামীদের থেকে বেঁচে থাকা হতে শুরু করে পার্থিব জীবনে আরোগ্য লাভের পন্থাও এখানে বিবৃত হয়েছে। সূরা ফাতিহার গুরুত্ব ও তাৎপর্য। কুরআনুল কারিমের পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাজিল হওয়া প্রথম সূরা এটি। এই সূরাটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা, দ্য গ্রেটেস্ট সূরা অব দ্য হোলি কুরআন বলে ঘোষণা দিয়েছেন। আবু সাঈদ ইবনে মুয়াল্লা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই তোমাকে কোরআনের এক মহান সূরা শিক্ষা দেব। তারপর তিনি আমার হাত ধরলেন। এরপর তিনি মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলেন। আমি তাকে বললাম, আপনি না আমাকে কোরআনের শ্রেষ্ঠতম সূরা শিক্ষা দেবেন বলছিলেন? তিনি বললেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এটা বারবার পঠিত 7টি আয়াত এবং মহান কুরআন, যা কেবল আমাকেই প্রদান করা হয়েছে। সহিহ বুখারী 4474 নম্বর হাদিস। সূরা ফাতিহার গুরুত্ব ও তাৎপর্য সীমাহীন। এই সূরা তেলাওয়াত ব্যতীত নামাজই হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ল না, তার নামাজই হলো না। সহিহ বুখারী 756 নম্বর হাদিস। সূরা ফাতিহা পবিত্র কোরআনের সবচেয়ে দামি সূরা। এর অনুরূপ কোনো সূরা অন্য কোনো আসমানি কিতাবে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সূরা ফাতিহার মতো তাওরাত অথবা যে ইনজিলে কোনো আয়াত নাজিল করেননি। এর আয়াত সংখ্যা 7 এবং এগুলো বারবার তিলাওয়াত করা হয়। সুনানে আন-নাসাই 914 নম্বর হাদিস। সূরা ফাতিহার বিশেষণ। সূরা ফাতিহাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মুল কুরআন বা কুরআনের মা। মা যেমন সন্তানের জীবনকে পূর্ণ ও সার্থক করে তোলেন, তেমনি সূরা ফাতিহার শাশ্বত বাণীও কোরআনকে পূর্ণতা দিয়েছে। আরবিতে শব্দটি মা অর্থে যেমন ব্যবহৃত হয়, ঠিক তেমনি কোনো কিছুর কেন্দ্রবিন্দু, চুম্বকাংশ, সারনির্যাস অথবা সারমর্ম অর্থেও ব্যবহৃত হয়। তাহলে উম্মুল কুরআনের অর্থ হচ্ছে কোরআনুল কারিমের কেন্দ্রবিন্দু, চুম্বকাংশ, সারনির্যাস বা সারমর্ম, দ্য এপিটম অব দ্য বুক, দ্য পিওর ইসেন্স অব দ্য বুক। আল্লাহ তাআলা পুরো কুরআনের 30 পারায় যা উল্লেখ করেছেন তার সারনির্যাস রেখে দিয়েছেন সূরা ফাতিহায়। সূরা ফাতিহার আরেকটি নাম হলো ওয়াফিয়া
বা পূর্ণাঙ্গ। এই সূরাটি একসঙ্গে পুরোটা পড়তে হয়, খণ্ড খণ্ড রূপে পড়া যায় না। কেউ প্রথম রাকাতে সূরাটির 3 আয়াত এবং পরের রাকাতে 4 আয়াত এভাবে পড়তে পারবে না, পড়লেও সেটা বিশুদ্ধ হবে না। কিন্তু কোরআনের অন্যান্য সূরা খণ্ডিতভাবে নামাজে তেলাওয়াত করা যায়। যেমন কেউ প্রথম রাকাতে সূরা আর রহমানের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করল, আর দ্বিতীয় রাকাতে বাকি আয়াত, এটা জায়েজ। কিন্তু সূরা ফাতিহার ক্ষেত্রে এমনটা জায়েজ নেই। এজন্য এই সূরাকে ওয়াফিয়া বা পূর্ণাঙ্গ বলা হয়। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুদ দোয়া, অর্থাৎ প্রার্থনার সূরা। কিভাবে মহামহিম আল্লাহর কাছে দোয়া করতে হয়, ফরিয়াদ করতে হয়, মহান রবের কাছে চাইতে হয়, সেটা এই সূরার মধ্যে নিহিত রয়েছে। এই সূরায় আমরা প্রতিনিয়ত বলে থাকি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদের সরল সঠিক পথ দেখান। অর্থাৎ আমরা যেন বলি, হে আল্লাহ, আমরা যদি কখনো পথ ভুলে যাই কিংবা বিপদগামী হই, তাহলে আপনি আমাদের পথ দেখান এবং সুপথে পরিচালিত করুন। যদি কখনো পথভ্রষ্ট হই, আপনার দিন বৃক্ষের সুশীতল ছায়াতলে আমাদের স্থান দিন, যেন সন্তুষ্টি অর্জনের জন্য সর্বদা আপনার দ্বারস্থ হতে পারি। পৃথিবীর কোনো শক্তি যেন আপনার দেখানো পথ থেকে আমাদের বিচ্যুত করতে না পারে। এই কথাটি গীতিকার জাকির আবু জাফের তার গানে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। এই সূরার আরেক নাম হলো সূরাতুস শিফা তথা আরোগ্য লাভের সূরা। কোনো অসুস্থ ব্যক্তির শরীরে এই সূরা পড়ে ফুঁ দিলে আল্লাহ তাকে আরোগ্য দান করেন। তবে এ ব্যাপারে পরিপূর্ণ বিশ্বাস তথা ঈমান রাখতে হবে। ঈমান যদি মজবুত হয় তবেই এতে কাজ হবে, নতুবা হবে না। সহিহ বুখারীর এক বর্ণনা থেকে জানা যায়, কিছু সাহাবী একবার সফরে বের হলেন। সফরের মাঝে তাদের কাছে এক বালিকা এসে বলল, আমাদের গোত্রের সর্দারকে সাপে কেটেছে। গোত্রে কোনো পুরুষও নেই যে তার ওপর নির্ভর করব। অতএব আপনাদের কেউ কি আছেন যিনি ঝাড়ফুঁক করতে পারেন? একজন সাহাবী গিয়ে ঝাড়ফুঁক করলেন, লোকটি সুস্থ হয়ে উঠল। গোত্রের সর্দার খুশি হয়ে সেই সাহাবীকে 30টি ছাগল উপহার দিলেন এবং দুধ পান করালেন। ঝাড়ফুঁক দেওয়া সাহাবীকে অন্য সাহাবীরা জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি ঝাড়ফুঁকের পদ্ধতি জানো? তিনি বললেন, না, আমি তো কেবল সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করেছি। সাহাবীরা ভাবলেন তারা মদিনায় ফিরে নবীজিকে এই নিয়ে বিস্তারিত জিজ্ঞেস করবেন। পরবর্তী সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এ বিষয়ে জানানো হলো, তিনি সব শুনে খুশি হলেন এবং বললেন, সে কেমন করে জানলো তা সূরা ফাতিহা আরোগ্যের জন্য ব্যবহার করা যেতে পারে। তোমরা নিজেদের মধ্যে ছাগলগুলো ভাগ করে নাও এবং আমার জন্য একটি রেখো। সহিহ বুখারীর এই হাদিসটি প্রমাণ করে সূরা ফাতিহা হলো সূরাতুস শিফা তথা আরোগ্য লাভের সূরা। তাই আমরা অসুস্থ হলে চিকিৎসা গ্রহণের পাশাপাশি সূরা ফাতিহা পড়ে রুকাইয়া বা ঝাড়ফুঁক করতে পারি। নিজের জন্য নিজেও রুকাইয়া করা যায় অথবা অন্যদের মাধ্যমেও রুকিয়া করা যায়। রুকিয়া বা ঝাড়ফুঁক করাকে অনেকে কুসংস্কার মনে করে থাকেন। এটা একটা ভুল ধারণা। পবিত্র কোরআনের আয়াত বা মাসনুন দোয়াসমূহের মাধ্যমে রুকিয়া তথা ঝাড়ফুঁক করা সুন্নাহ সম্মত। সূরা ফাতিহার আরেক নাম হলো সাবউল মাসানি বা নিত্য পঠিত 7 বাক্য। সূরা ফাতিহার আয়াত সংখ্যা 7টি। এই সূরাটি প্রতিদিন পড়া হয়। যারা শুধু ফরজ নামাজটা আদায় করেন তারাও প্রতিদিন অন্তত 17 বার সূরা ফাতিহা পড়েন। তাহলে যে নামাজির বয়স 50 বছর, তিনি জীবনে মোট কতবার সূরা ফাতিহা পড়েছেন? কল্পনা করেছেন ব্যাপারটা? এজন্যই এই সূরাটিকে সাবউল মাসানি বা নিত্য পঠিত 7 বাক্য বলে আখ্যা দেওয়া হয়েছে। এই সূরা কখনো পুরনো হয় না। এ যেন এক চির নতুন ঐশী বাণী। ধরুন একজন নামাজি লোকের বয়স 80 বছর। এই 80 বছর ধরে প্রতি ওয়াক্তে সূরা ফাতিহা তেলাওয়াতের পরও তার মাঝে এতটুকু বিরক্তি আসে না। বিশ্বাস না হলে এমন কাউকে জিজ্ঞেস করে দেখুন। আপাত দৃষ্টিতে এই সূরাটিকে সাধারণ মনে হলেও এটি তেমনটি নয়। একে যতবার আবৃত করবেন ততবারই মনে হবে এর স্বাদ কখনো শেষ হওয়ার নয়। অনন্তকাল ধরে পড়লেও এই সূরার স্বাদ শেষ হবে না, মোটেও পুরনো মনে হবে না। সূরার গঠনবিন্যাস ও বিষয়বস্তু। এই সূরার বক্তব্য 3টি ভাগে বিভক্ত: আল্লাহর প্রশংসা,
আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, আল্লাহর কাছে দাবি দেওয়া। কোনো বরেণ্য অতিথি আমাদের প্রোগ্রামে এলে আমরা প্রথমে শুভেচ্ছা বা মানপত্র পাঠ করি। মানপত্রে সাধারণত 3টি পর্ব থাকে। প্রথমে থাকে অতিথির প্রশংসা, তারপর থাকে অতিথির সাথে আয়োজকদের সম্পর্কের বর্ণনা, আর শেষে থাকে দাবি দেওয়া। সূরা ফাতিহাও ঠিক এই রকমই। সূরা ফাতিহার প্রথম 3টে আয়াতে আমরা আল্লাহর শেখানো ভাষায় আল্লাহ তাআলার প্রশংসা করি। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি জগৎসমূহের রব, পরম করুণাময় ও অসীম দয়ালু, বিচার দিনের মালিক। চতুর্থ নম্বর আয়াতে আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বর্ণনা করি। আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। এরপর শেষ 3 আয়াতে বিনয়ের সাথে আল্লাহর কাছে প্রার্থনা পেশ করি, আমাদের সরল সঠিক পথে পরিচালিত করো। তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ নয় যারা গজবপ্রাপ্ত ও বিপদগামী। প্রথম আয়াতে আমরা বললাম সমস্ত প্রশংসা আল্লাহর। আরবিতে হামদুন অর্থ প্রশংসা, আর এর সাথে যখন আল যুক্ত করা হয় তখন আল হামদু, যার অর্থ যত ধরনের প্রশংসা হতে পারে তার একচ্ছত্র অধিপতি হচ্ছেন মহান আল্লাহ তাআলা। অনাদিকাল থেকে শুরু করে অনন্তকাল পর্যন্ত সমস্ত প্রশংসার একমাত্র মালিক তিনি। এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার তিনি নিজেও প্রশংসিত। কোরআনে বর্ণিত নবীজির 2টো নাম, একটি নাম হলো মুহাম্মদ, যিনি প্রশংসিত, আরেকটা নাম আহমদ, যিনি অধিক প্রশংসা করেন। কিয়ামতের দিন বিশ্বনবী সকল আদম সন্তানের নেতা হবেন। তার হাতে একটি পতাকা থাকবে যার নাম লিওয়াউল হামদ। সেই পতাকাটি হবে হামদ বা প্রশংসার পতাকা। জামে আত-তিরমিজি 3148 নম্বর হাদিস। এভাবেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ও আখিরাত 2 জাহানেই আল্লাহ তাআলার সর্বাধিক প্রশংসার নমুনা স্থাপন করে দেখাবেন। একদিন বিশ্বনবী মসজিদে নববীতে নামাজ পড়ছেন। কিরাত শেষে রুকুতে গেলেন। রুকু থেকে দাঁড়িয়ে পড়লেন, সামি আল্লাহু লিমান হামিদা। তখন একজন সাহাবী কর্তৃক উচ্চারিত হলো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবাম মুবারাকান ফীহি। হে পরওয়ারদিগার, সকল পবিত্রতম অগণিত কল্যাণময় প্রশংসা আপনার জন্য নির্ধারিত। এই বাক্যটি বিশ্বনবী কাউকে শিখিয়ে দেননি। তাই নামাজ শেষে তিনি জিজ্ঞেস করলেন, এই নতুন বাক্যটি কে পড়েছে? কেউ কোনো সাড়া দিল না। বিশ্বনবী তখন সকলকে অভয় দিয়ে বললেন, যে এগুলো পড়েছ সে খারাপ কিছু পড়নি। তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমি পড়েছি। এটা শুনে বিশ্বনবী বললেন, আমি দেখলাম 30 জনেরও অধিক ফেরেশতা প্রতিযোগিতা করছিল ওই প্রশংসাসূচক কথাগুলোকে কার আগে আল্লাহর কাছে নিয়ে যাবে সেটা নিয়ে। সহিহ বুখারী 799 নম্বর হাদিস। এজন্য আমাদের উচিত মন প্রাণ উজাড় করে বেশি বেশি আল্লাহর প্রশংসা করা। আর প্রশংসা করবই না বা কেন? তিনি কত মহান, কি অপরূপ তার সৃষ্টি। সমস্ত সাগরের পানিকে যদি কালি করা হয় আর সমস্ত গাছকে যদি কলম বানানো হয়, অতঃপর সেই সাগরের পানি নামক কালি দিয়ে আর গাছ নামক কলম দিয়ে যদি আল্লাহর প্রশংসাবাণী লেখা হয়, তাহলে সাগরের সব পানি ফুরিয়ে যাবে, গাছের কলম শেষ হয়ে যাবে, তবুও তার মহিমা বর্ণনা শেষ হবে না। পৃথিবীতে আল্লাহ তাআলা কত সাগর আর মহাসাগর সৃষ্টি করেছেন। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, চায়না সাগর, কৃষ্ণ সাগর, এদেশের দক্ষিণে বঙ্গোপসাগর, এভাবে আরও কত সাগর। পৃথিবীর প্রায় 3 ভাগের 2 ভাগই জল আর 1 ভাগ স্থল। তাহলে সবগুলো সাগর মহাসাগর জুড়ে কী পরিমাণ পানির অস্তিত্ব বিদ্যমান আপনি কল্পনা করতে পারেন? Could you imagine that? আর গাছপালা, এক আমাজন জঙ্গলে কত গাছপালা আছে তা কি গুণে শেষ করা যাবে? এত দূর না গিয়ে আমাদের সুন্দরবন নিয়ে যদি একটু কল্পনা করি, এক সুন্দরবনে কত গাছপালা আছে, তার কি কোনো ইয়ত্তা আছে তা গুণে শেষ করা যাবে? আল্লাহ তাআলা বলেন,
যদি পৃথিবীর সব গাছ কলম হয় আর সমুদ্র তার কালি হয় এবং সমুদ্রের সাথে যদি আরও 7 সমুদ্র যোগ করা হয়, তা দিয়ে আল্লাহর কথা লেখা হয়, তবুও আল্লাহর কথা ফুরাবে না। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা লোকমান, আয়াত নম্বর 27। কি এক অসাধারণ উপমা! আমাদের পুরো জীবনটাই যদি তার শুকরিয়া আদায়ে ব্যয় করে দিই, তবুও তার নিয়ামতের ছিটে ফোটারও যথাযথ শুকরিয়া আদায় করা হবে না। সুতরাং সব সময় আমাদের আল্লাহর প্রশংসা করতে হবে, কারণ তিনি একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য। তিনি এমন এক মহান সত্তা, যিনি সৃষ্টিকুলের সব কিছু সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় আর নিজেকে রেখেছেন বেজোড়। নশ্বর এই মহাবিশ্বে তিনি একাই কেবল অবিনশ্বর। তিনিই প্রথম এবং তিনিই শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি প্রথম ও শেষ এবং প্রকাশ্য ও গোপন, আর তিনি সকল বিষয়ে সম্যক অবগত। সূরা হাদিদ, আয়াত নম্বর 3। এরপর মহান আল্লাহ বলেন, যিনি জগৎসমূহের রব। আল্লাহর আরেক নাম রব। কবরের প্রথম প্রশ্নই হলো, তোমার রব কে? আমরা জবাব দেব, আমার রব আল্লাহ। আমরা যখন দোয়া করি, শুরুতে রব শব্দটি উচ্চারণ করি। আমরা বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা জালামনা আনফুসনা। এই রব শব্দের 6টি অর্থ রয়েছে। আল মালিক, যিনি সমস্ত কিছুর মালিক। আস সাইদ, যিনি সব কিছুর ওপর সম্পূর্ণ কর্তৃত্ব রাখেন। আল মুরাব্বি, যিনি সমস্ত কিছুর বৃদ্ধি ও পরিপক্কতা নিশ্চিত করেন। আল মুরশিদ, যিনি সব কিছুর পথ দেখান। আল কাইয়িম, যিনি সব কিছুর অস্তিত্ব নিশ্চিত করেন। আল মুনইম, যিনি সমস্ত কিছু উপহার দান করেন। রব শব্দের পুরো অর্থ বুঝতে এই 6টি অর্থই আমাদের হৃদয়ঙ্গম করতে হবে। এই অর্থগুলো সামনে রাখলে বুঝতে পারবো আমরা যে রবের প্রশংসা করি তিনি কে। রব শব্দের একটা অর্থ মালিক। এজন্য কোনো বস্তুর মালিককে আরবি পরিভাষায় রব্বুল মাল এবং বাড়ির মালিককে রব্বুদ দার বলা হয়। মানুষ যাকে নিজের রিজিকদাতা ও প্রতিপালক বলে মনে করে, যার নিকট হতে সম্মান, উন্নতি ও শান্তি লাভ করার আকাঙ্ক্ষা করে থাকে, মানুষ যাকে প্রভু, মনিব ও মালিক রূপে অভিহিত করে এবং বাস্তব জীবনে যার আনুগত্য ও আদেশ পালন করে চলে, প্রকৃতার্থে তিনি রব, প্রতিপালক। আমাদের যার যখন যেটা যতটুকু দরকার, তাকে তখন সেটা না চাইতেই যিনি ব্যবস্থা করে দেন, তিনি হলেন রব। আমরা মায়ের গর্ভে থাকাকালীন আল্লাহর কাছে কিছুই চাইতে পারিনি, তবুও আল্লাহ তাআলা সেখানে আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। এরপর যখন ভূমিষ্ঠ হলাম, ওয়া ওয়া শব্দে কান্না করা ছাড়া তখনও কিছু বলতে পারিনি, তবুও দয়াময় আল্লাহ মায়ের বুকের ভেতর আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। মায়ের বুকের দুধ খেয়ে আমরা ক্ষুধা নিবারণ করতাম। এই সময় আমাদের দাঁতের কোনো দরকার ছিল না, ফলে আল্লাহ আমাদের দাঁত দেননি। এবার মানব শিশু কিছুটা বড় হতে লাগলো। এখন ভাত, মাছ, মাংস এগুলো চিবোতে হবে, অর্থাৎ দাঁতের প্রয়োজন। ঠিক এই সময়টিতে আল্লাহ চাওয়ার আগে ধীরে ধীরে মুখের মধ্যে দাঁত সেট করে দিলেন। সুবহানাল্লাহ। শীতপ্রধান দেশে যেসব প্রাণী বসবাস করে তাদের গায়ের চামড়া ও পশম, আর গ্রীষ্মপ্রধান দেশে যেসব প্রাণী বসবাস করে তাদের চামড়া ও পশম একরকম নয়। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে যেসব শ্বেত ভাল্লুক বা উট দেখতে পাওয়া যায়, সেগুলোর গায়ে মোটা পশমের আবরণ থাকে। তারাও কিন্তু সেটা চায়নি। মহান আল্লাহ চাওয়ার আগেই তাদের এগুলো দিয়েছেন, কিন্তু উষ্ণ দেশগুলোর প্রাণীদের গায়ে সেটা থাকে না, কারণ তাদের এটা দরকার নেই। অর্থাৎ যেখানে যতটুকু দরকার সেখানে তিনি ঠিক ততটুকুই দিয়েছেন। তাই তো তিনি আমাদের রব। এই মহাবিশ্বে যত জগৎ আছে তিনি সকল জগতের রব। পানির নিচে যত প্রাণী আছে, যত উদ্ভিদ আছে, সব কিছু রব তিনি। আকাশের ওপর যা যা আছে সব কিছু রব তিনি। আমাদের দৃষ্টিতে যা ধরা পড়ে এবং যা দৃষ্টিসীমার বাইরে অবস্থান করছে, সব কিছুর ওপরেই একক আধিপত্য আল্লাহর। আমরা এই বলে তার রুবিয়াতের ঘোষণা দিই। সমস্ত প্রশংসা জগৎসমূহের রবের জন্য। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, পরম করুণাময় ও অসীম দয়ালু, আর রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুটি সিফাত গুণবাচক নাম উল্লেখ করেছেন, রহমান ও রহিম।
বাংলাতে আমরা শব্দ দুটোর অর্থ করি দয়াময় ও অসীম দয়ালু। তিনি যে কত বড় দয়ালু আর মেহেরবান তা আমাদের কল্পনাকেও হার মানাবে। মা বাবা আমার প্রতি যতটা না মেহেরবান, আল্লাহ আমার প্রতি তার চেয়েও অধিক মেহেরবান। এমনকি আমি নিজে আমার প্রতি যতটা না মেহেরবান, তিনি আমার প্রতি তার চেয়েও বেশি মেহেরবান। জীবনে কত বেশি গুনাহ আপনি করেছেন সেটা ধর্তব্য না। যে মুহূর্তে খাস দিলে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করবেন, অশ্রুসিক্ত নয়নে অনুতপ্ত হবেন, সাথে সাথে তার দয়া ও রহমত আপনাকে ঘিরে ধরবে। তার ক্ষমা লাভে আপনি ধন্য হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা রহমত বা দয়াকে 100 ভাগ করেছেন, অতঃপর 99 ভাগ দয়া নিজের কাছে রেখেছেন আর মাত্র 1 ভাগ দয়া গোটা বিশ্বের সবার মাঝে ঢেলে দিয়েছেন। আর রহমান শব্দের অর্থ তিনি সকল সৃষ্টির প্রতি দয়াবান, এমনকি অমুসলিমদের প্রতিও তিনি অব্যাহতভাবে দয়া প্রদর্শন করেন। তবে আর রহিম শব্দটি কেবল ঈমানদারদের জন্য খাস। আল্লাহ তাআলা আর রহিম হয়ে ঈমানদারদের এই দুনিয়ায় ও আখিরাতে দয়া প্রদর্শন করবেন। এই পৃথিবীর সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের অবারিত রহমত বিস্তৃত। এমন কোনো জায়গা নেই যেখানে আল্লাহর রহমত নেই। তিনি ইরশাদ করেন, আমার দয়া সর্বত্র বিস্তৃত। সূরা আরাফ আয়াত 156। আমরা যতই পাপ করি না কেন, আল্লাহর দয়া তার চেয়ে অনেক গুণ বেশি। আমাদের পাপ যদি হয় খালের কিংবা বিলের পানির সমান, তাহলে আল্লাহর দয়া সাগরের পানির চেয়েও বেশি। আমাদের পাপ যদি হয় পাহাড় সম, তাহলে আল্লাহর দয়া আকাশের চেয়েও উঁচু। আমাদের কৃতপাপ যত বিশালই হোক না কেন, মহান আল্লাহর অসীম দয়ার তুলনায় তা একেবারেই নগণ্য। মানুষের প্রতি মহান আল্লাহর দয়া ও অনুগ্রহ অফুরন্ত। তার দয়া বা অনুগ্রহে হস্তক্ষেপ করার ক্ষমতা কারো নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, মানুষের প্রতি আল্লাহ কোনো করুণা করলে কেউ তা নিবারণ করার নেই, আর তিনি যা নিবারণ করেন তিনি ছাড়া অন্য কেউ তার প্রেরণকারী নেই, আর তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা ফাতির আয়াত 2। আমরা সবাই পাপী। আমাদের মধ্যে এমন কেউ নেই যিনি পাপ করেননি, প্রকাশ্যে কিংবা গোপনে, ছোট কিংবা বড়, সগীরা কিংবা কবিরা, জেনে কিংবা না জেনে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। কত অসংখ্য পাপ যে আমাদের দ্বারা সংঘটিত হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু আমাদের জন্য তওবার দরজা সর্বদা খোলা। আল্লাহর কাছে বিনয়ী হয়ে দোষ স্বীকার করে তওবা করলে তিনি কখনো তওবার হাত ফেরান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তানই পাপপ্রবণ, আর পাপীদের মাঝে সর্বোত্তম ব্যক্তি তওবাকারীগণ। সুনানে ইবনে মাঝা 4251 নম্বর হাদিস। যত পাপই হোক না কেন, নিরাশ হওয়া চলবে না। আল্লাহ আমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন যদি আমরা তওবার মতো তওবা করতে পারি। আল্লাহর দয়া ও রহমত ছাড়া আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না। আমরা সদা সর্বদাই তার রহমতের ভিখারি। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। এই দিবসটিকে ইংরেজিতে বলা হয় দ্য ডে অফ জাজমেন্ট, বিচারের দিন, বা দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার দিন। কিয়ামতের সে দিনটি এতটাই ভয়াবহ ও ভীতিকর হবে, কেউ কাউকে চিনবে না বা পরিচয় দিতে চাইবে না। এমনকি মা বাবা, সন্তান সন্ততি, স্ত্রী পরিজন কেউ কাউকে চিনবে না। পীর সাহেব মুরিদকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না। একে অপরকে দেখে সবাই দিক বিদিক দৌড়ে পালাতে থাকবে। দুনিয়ার হিসাবে 50,000 বছর দীর্ঘ হবে সে দিনটির সময়সীমা। পুরো জমিনটা এমন সমতল প্রান্তরে রূপান্তরিত হবে যেটাতে উঁচু নিচু কোনো ভাঁজ থাকবে না। সূর্য মাথার কাছে চলে আসবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজ, কান আর নাকের ছিদ্র দিয়ে গড়িয়ে পড়বে। বস্ত্রহীন ও নগ্নপদ হয়ে সবাই সেদিন সমবেত হবে। সবাই ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত হয়ে মহা পেরেশান হয়ে উঠবে। সবার মুখে শুধু উচ্চারিত হবে ইয়া নাফসি, ইয়া নাফসি, অর্থাৎ হে আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কুরআনে বর্ণিত হয়েছে,
তা ঘটবে সেই দিন যেদিন মানুষ তার ভাই থেকেও পালাবে এবং নিজ পিতামাতা থেকেও এবং নিজ স্ত্রী ও সন্তান সন্ততি থেকেও, কেননা সেদিন তাদের প্রত্যেকের এমন দুশ্চিন্তা দেখা দেবে যার ফলে অন্যের প্রতি কোনো খেয়ালই থাকবে না। সূরা আবাসা 34 থেকে 37 নম্বর আয়াত। অন্যত্র ঈর্ষাদ হয়েছে, সেদিন বন্ধুবর্গ একে অন্যের শত্রু হয়ে যাবে কেবল মুত্তাকিগণ ছাড়া। সূরা যুখরুফ আয়াত 67। আরও ঈর্ষাদ হয়েছে, যেদিন তোমরা তা দেখতে পাবে সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী সেই শিশুকে পর্যন্ত ভুলে যাবে যাকে সে দুধপান করিয়েছে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত ঘটিয়ে ফেলবে। আর মানুষকে তুমি এমন দেখবে যেন তারা নেশাগ্রস্ত, অথচ তারা নেশাগ্রস্ত নয়, বরং সেদিন আল্লাহর শাস্তি হবে অতি কঠোর। সূরা হজ আয়াত 2। আল্লাহ হলেন সেই দিনের মালিক, বিচার দিবসের সে মহাক্ষণে শুধুই আল্লাহর রাজত্বই কায়েম হবে, যিনি সর্বদ্রষ্টা ও পরাক্রমশালী। পরের আয়াতে বর্ণিত হয়েছে, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছেই সাহায্য প্রার্থনা করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সালাফদের মধ্যে অনেকে মনে করতেন পুরো কুরআনের ভাবার্থ নিহিত আছে সূরা ফাতিহার মধ্যে, আর পুরো সূরা ফাতিহার ভাবার্থ নিহিত আছে এই আয়াতটির মধ্যে, কারণ এই আয়াতটির প্রথম অংশে তাওহীদের সমর্থন এবং শিরকের প্রতি নিজের অনাস্থা ঘোষিত হয়, আমি কেবল আপনারই ইবাদত করি। দ্বিতীয় অংশে ঘোষিত হয় নিজের ক্ষমতার প্রতি অনাস্থা এবং আল্লাহর একচ্ছত্র ক্ষমতার স্বীকৃতি, কেবল আপনার কাছেই সাহায্য চাই। এই আয়াতে আল্লাহর সাথে বান্দার একটি নিবিড় সম্পর্কের চিত্র অঙ্কিত হয়েছে। দয়াময় আল্লাহকে সরাসরি বলা হচ্ছে, আল্লাহ, আমি আর কাউকে রব হিসেবে মানি না, কারো নিকট মাথা নত করি না, কারো বশ্যতা স্বীকার করি না, কারো ইবাদত করি না, কেবল আপনাকেই রব হিসাবে মানি, তাই কেবল আপনারও ইবাদত করি। আপনার নিকটই চাই, অন্য কারো কাছে চাই না। আপনি যদি আমাকে ফিরিয়ে দেন তাহলে আমি আর কার কাছে যাব? আমার যে আপনি ছাড়া আর কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সাহাবীদের বলতেন, যখনই কিছু চাইবে আল্লাহর কাছে চাও, সাহায্যের হাত পাতলে আল্লাহর দরবারেই পাতো। রবের সাথে বান্দার এই সম্পর্ক এই কথারই সাক্ষ্য দেয়, আমি আমার সমস্ত ব্যক্তিসত্তাকে, আমার অস্তিত্বকে, আমার সমস্ত স্বাধীনতাকে, সমস্ত ইচ্ছা, পছন্দ ও খায়েশকে মহান আল্লাহর কাছে সঁপে দিয়েছি। তার একত্ববাদের সাক্ষ্য দিচ্ছি। আমি মনে করছি কেবল তিনি দিতে পারেন এবং ইবাদত পাওয়ার যোগ্য কেবল তিনি। আল্লাহ এই স্বীকৃতিটাই আমাদের কাছে চান। এই স্বীকৃতির জন্যই এই সূরার এত মহত্ব। আল্লাহর সাথে বান্দার এই নিবিড় সম্পর্ক বর্ণনার পর আমরা পরের আয়াত থেকে নিজেদের প্রার্থনা ও দাবি দেওয়া পেশ শুরু করি। বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সঠিক পথে পরিচালিত করো। এখানে সিরাতাল মুস্তাকিমের অনুবাদ আমরা করেছি সরল সঠিক পথ, কিন্তু সিরাতাল মুস্তাকিম বা মুস্তাকিমের পথ বলতে কী বোঝানো হয়েছে তা নিয়ে মুফাসসিরে কেরামগণ বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, সিরাতাল মুস্তাকিমের অর্থ হলো ইসলাম, যা আকাশ, পৃথিবী ও এর মাঝে যা কিছু আছে সব কিছু চেয়ে প্রশস্ত। অর্থাৎ ইসলামী শরিয়া যে পদ্ধতিতে মানুষের জীবন পরিচালনা করতে বলে সেটাই সিরাতাল মুস্তাকিমের পথ। আল্লাহ তাআলা নিজেই সিরাতাল মুস্তাকিমের চমৎকার একটি উদাহরণ দিয়েছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সিরাতাল মুস্তাকিম এমন একটি পথ যার দুই দিকে দুটি প্রাচীর রয়েছে। সেই প্রাচীরের মাঝে কয়েকটি খোলা দরজা আছে। প্রতিটি দরজার উপরেই পর্দা টাঙানো আছে। সিরাতাল মুস্তাকিমের প্রবেশদ্বারে সার্বক্ষণিকের জন্য একজন আহ্বানকারী নিযুক্ত করা আছে। সে সর্বদা আহ্বান করে বলছে, হে মানব সকল, তোমরা এই সোজা পথ ধরে চলো, আঁকাবাঁকা পথে যেও না। আবার অন্য পথগুলোর ওপরেও পাহারাদার আছে। কেউ সেখানে প্রবেশ করতে চাইলে তারা সতর্ক করে বলে, সাবধান, এটা খোলো না। যদি খোলো তবে মূল পথ থেকে ছিটকে পড়বে। সিরাতাল মুস্তাকিম হলো ইসলাম, আর প্রাচীরগুলো হলো আল্লাহর নিষিদ্ধ বিষয়।
প্রবেশদ্বারে আহ্বানকারী হচ্ছে কোরআন এবং রাস্তার উপর আহ্বানকারী হলো তাকওয়া বা আল্লাহর ভয়, যা প্রত্যেক বান্দার অন্তরে আল্লাহর প্রতিনিধি হিসাবে কাজ করে। মুসনাদে আহমদ। ইবনে জাবির রহমতুল্লাহি আলাহ আরেকটু সহজ করে বলেন, যে পথে চললে আল্লাহ তার বান্দার উপর সন্তুষ্ট হন এবং পুরস্কৃত করেন সেটাই সিরাতুল মুস্তাকিমের পথ। আল্লাহ তাআলা নিজেও সূরা ইয়াসিনে ব্যাপারটি স্পষ্ট করে বলেছেন, এবং আমারই দাসত্ব করো, এটি সরল সঠিক পথ। সূরা ইয়াসিন আয়াত 61। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবীজি মাটিতে একটি রেখা টানলেন, এরপর বললেন, এটা হলো আল্লাহর রাস্তা। এরপর তিনি আবার ডান পাশে ও বাম পাশে কয়েকটি রেখা টানলেন, অতঃপর বললেন, এই রাস্তাগুলোর প্রত্যেকটি রাস্তায় একজন শয়তান বসে মানুষকে আহ্বান করছে। এরপর তিনি এই আয়াত তেলাওয়াত করেন, নিশ্চয়ই এটাই আমার সরল পথ, তোমরা সে পথের অনুসরণ করো। সুনানে নাসাই 11,174 নম্বর হাদিস। মুসনাদে আহমদ 4,142 নম্বর হাদিস। মুজাহিদ রহমতুল্লাহি আলাহ এটাকে আরেকটু ব্যাপকার্থে বলেন, সিরাতুল মুস্তাকিমের অর্থ হলো হক বা সত্যের পথ। সুতরাং সর্বদা আমাদের হকের পথে থাকার জন্য দোয়া করতে হবে এবং চেষ্টাও করতে হবে, কারণ এই পথই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশেদিন, সাহাবায়ে কেরাম ও সালিহিন বান্দাদের পথ। এটাই সিরাতুল মুস্তাকিম। কোনো সিরাত বা পথকে সিরাতুল মুস্তাকিম বলা হয়। এর ব্যাখ্যা পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন, তাদের পথ যাদের তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ নয় যারা গজবপ্রাপ্ত ও বিপদগামী। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই অনুগ্রহ প্রাপ্তরা 4 শ্রেণীভুক্ত। নবী, তাদের কাছে ওহী আসত, তারা ধরার বুকে আল্লাহর বার্তাবাহক, তারা সবাই মাসুম বা নিষ্পাপ। সিদ্দিকিন, তারা সত্যের ব্যাপারে আপোষহীন, তাদের নেতা আবু বকর আস-সিদ্দিক। সুহাদা, যারা আল্লাহর জমিনে তার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য শহীদ হয়েছেন, তাদের নেতা হলেন হামজা রাদিয়াল্লাহু আনহু। সালেহিন, নেক আমলকারী ব্যক্তিবর্গ। আমরা ক্রোধের পাত্র ও পথভ্রষ্ট সম্প্রদায় থেকে আল্লাহর কাছে পানা চাই। সকল মুফাসসিরে কেরামদের মত হলো, ক্রোধের পাত্র ও পথভ্রষ্ট সম্প্রদায় বলতে এখানে ইহুদি খ্রিস্টানদের বোঝানো হয়েছে, যাদের কণ্ঠে ঈমানের সুমধুর বাণী উচ্চারিত হয়নি, সে কণ্ঠের, যে হাতে বলিষ্ঠ ঈমানের কেতন উদিত হয়নি সে হাতের, যে দেহ আল্লাহর জন্য উৎসর্গিত হয়নি সে দেহের, যে ললাটে পরম করুণাময়ের সম্মুখে নত হয়নি সে ললাটের, যে পদ মহান রবের ডাকে অগ্রগামী হয়নি সে পদের, যে মন ঈমানের চেতনায় উদ্বেলিত হয়নি সে মনের সাথে মুসলিমদের কোনো আন্তরিক সম্পর্ক নেই। ইহুদিদের মাগদুব বা ক্রোধের পাত্র বলার কারণ বর্ণনায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাঞ্ছনা, অধঃপতন, দুরবস্থা ও অনটন তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং আল্লাহর গজব বা ক্রোধ তাদের ঘিরে ফেলেছে। এ ছিল তাদের ওপর আল্লাহর আয়াতের সাথে কুফরি করার এবং পয়গম্বরদের অন্যায়ভাবে হত্যা করার ফল। এটি ছিল তাদের নাফরমানি ও শরীয়তের সীমা লঙ্ঘনের ফল। সূরা বাকারা আয়াত 61। আর খ্রিস্টানদের পথভ্রষ্ট সম্প্রদায় বলার কারণ তারা সত্যপথকে ভুলে গিয়ে ভ্রষ্টতাকে আঁকড়ে ধরেছে। আল্লাহর পাঠানো সম্মানিত রাসূল ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলার পুত্র বলে আখ্যা দিয়েছে, মারিয়াম আলাইহিসসালামকে আল্লাহ তাআলার স্ত্রী বলে আখ্যা দিয়েছে, যেটা সুস্পষ্ট ভ্রষ্টতা। আল্লাহ তাআলা আমাদের এখানে 2 ধরনের সম্প্রদায় থেকে সতর্ক করেছেন, আমরা যেন তাদের মতো না হই, তাদের পথে পা না বাড়াই এবং তাদের কৃত ভুলগুলো থেকে শিক্ষা নিতে ইঙ্গিত দিচ্ছেন। তবেই আমরা শ্রেষ্ঠ উম্মাহ হতে পারব। আমাদের তিনি শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা দিয়েছেন, আর সেটা নিশ্চিত হবে তার সন্তুষ্টির পথে নিজেদের পরিচালিত করার মধ্য দিয়ে।
এই পর্যায়ে সকল প্রার্থনা বা আরজি পেশের পর আমাদের এই প্রার্থনা যেন রব্বে কারিম কবুল করে নেন, এই জন্য আমাদের পড়তে বলা হলো আমিন। তাই আমরা নামাজে সূরা ফাতিহা শেষে আমিন পড়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সূরা ফাতিহা পাঠ শেষে আমিন পড়ার ব্যাপারে উৎসাহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কেউ নামাজে আমিন বলে তখন আসমানের ফেরেশতারাও আমিন বলেন। উভয়ের আমিন একই সময়ে হলে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী 781 নম্বর হাদিস। বাংলাদেশের প্রেক্ষাপটে যে মসজিদে আওয়াজ করে আমিন বলা হয় সেখানে আওয়াজ করে বলুন, আর যে মসজিদে ফিসফিস করে আমিন বলা হয় সেই মসজিদে ফিসফিস করেই পড়ুন। তবে আমিন পড়া বাদ দেবেন না, এটি সুন্নাহ। একটি জিনিস মনে রাখবেন, এসব ফিকহি ইখতিলাফপূর্ণ বিষয় নিয়ে দ্বন্দ্বে জড়ানোটা মোটেও কাম্য নয়। আমরা কুরআন সুন্নাহর আলোকে ঐক্য চাই। সূরা ফাতিহা মূলত একটি প্রার্থনা এবং একই সঙ্গে এটি একটি অঙ্গীকারনামা। এই প্রার্থনা অঙ্গীকারনামা বা ভূমিকাটির তেলাওয়াতের মধ্য দিয়েই কোরআন পাঠ শুরু করতে হয়। আমরা আমাদের প্রতিদিনের নামাজে সূরা ফাতিহা তেলাওয়াতের মধ্য দিয়ে আমাদের পরওয়ারদিগারের নিকট কী প্রার্থনা বা অঙ্গীকার করে থাকি তা কি আমরা জানি? এর অর্থ কি অনুধাবন করি? এর মহত্ব কি হৃদয়ঙ্গম করার চেষ্টা করি? তোতা পাখির মতো শুধু মুখস্থ না পড়ে আমাদের উচিত যা পড়ছি তার মর্মার্থ অনুধাবনের চেষ্টা করা। তাহলেই এই সূরা যে রবের সাথে আমাদের দেওয়া অঙ্গীকারনামা সেটা ভেতর থেকে অনুভব করতে পারবো। কুরআনুল কারিমের ভাষাতাত্ত্বিক মাধুর্য কোরআনের একটি বড় মুজিজা। সূরা ফাতিহার প্রতিটি আয়াত এবং প্রতিটি শব্দের যে কত ব্যাপক অর্থ রয়েছে, আল্লাহ তাআলার প্রতিটি শব্দ নির্বাচন যে কত সূক্ষ্ম ও দূরদর্শী তা মানব মণ্ডলীর নিজস্ব ভাষায় পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়। তারপরও জ্ঞানের স্বল্পতা ও সীমাবদ্ধতা নিয়ে কোরআনের মা শিরোনামের এই নিবন্ধে সূরা ফাতিহার মর্মার্থ অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার চেষ্টা করেছি। আসুন কোরআনের সজীব ও প্রাণবন্ত এই দিক নির্দেশনগুলা জীবনের পরতে পরতে কাজে লাগাই। আলোকিত হই নিজে, আলোকিত করি গোটা সমাজ।